প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে বৃত্তের অধ্যায়ের উপপাদ্য 23 এবং 24 এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে তোমাদের আমি উপপাদ্য 23 এবং উপপাদ্য 24 আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বৃত্তের অধ্যায়ে উপপাদ্য 23 এবং এই উপপাদ্য 24 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি উপপাদ্য। আমরাই আজকের ক্লাসের শুরুতে আমি তোমাদের উপপাদ্য 23 পড়াতে চাই, এর পরবর্তীতে আমি উপপাদ্য 24 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি আমাদের উপপাদ্য 23-এ যেটা বলেছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে। দেখো, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আমরা যে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু, দেখো 4টা শীর্ষবিন্দু একদম বৃত্তের পরিধির উপরে অবস্থিত হবে, তাহলে দেখো সেই বৃত্তকে অর্থাৎ সেই চতুর্ভুজকে আমরা বৃত্তে অন্তর্লিখিত বলবো। তাহলে প্রথমে দেখো জ্যামিতিক প্রত্যেকটি জায়গাটা খুব ক্লিয়ার করতে হবে। যেখানে বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে আমরা বললাম যে এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুই একদম বৃত্তের পরিধির উপরে অবস্থিত থাকবে। ওকে, তাহলে দেখো আমরা একটা শুরুতে একটা চতুর্ভুজ এঁকে নিলাম। বলছে চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি, যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কেমন, দেখো কি বলছে, এই বিপরীত কোণ আর এই বিপরীত কোণ, এই দুটোই তো বিপরীত কোণ, এই দুটো বিপরীত কোণের সমষ্টি কত হবে, 2 সমকোণ হবে। আবার যদি বলি এদিক দিয়ে এই কোণ আর এই কোণ, এই দুটো হবে 2 সমকোণ। এটি হচ্ছে আজকের ক্লাসে প্রথম আমরা যেটা প্রমাণ করব সেটি আমাকে বলেছে। তাহলে দেখো প্রত্যেকটি কথা আমি আসলে এখান থেকে বুঝছি কিনা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি বললাম প্রথমে যেটা যে বৃত্ত অন্তর্লিখিত, আমি তোমাদের বুঝিয়েছি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে। ওকে, বলেছে যে কোনো দুইটি বিপরীত। তাহলে আমি শুরুতে যেটা লিখেছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি এই চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে বা অন্তর্লিখিত রয়েছে বা হয়েছে। প্রমাণ করতে হবে, আসলে কি প্রমাণ করতে হবে। এই যে এখানে বলেছে দুইটি বিপরীত কোণের সমষ্টি, তার মানে দেখো একবার বলবো এ বি সি কোণ যোগ হচ্ছে এ ডি সি কোণ, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। আবার কি প্রমাণ করতে হবে, দেখো বি এ ডি কোণ প্লাস হচ্ছে বি সি ডি কোণ, এই দুটো কোণের সমষ্টি 2 সমকোণ, এটি প্রমাণ করতে হবে। এর পরবর্তীতে যেটি আছে আমরা একটু অঙ্কনে যাব। অঙ্কন আমি ইতিমধ্যে অঙ্কনটা করে ফেলেছি। দেখো এর সঙ্গে ও যোগ করি, তাহলে দেখো এই দুটোকে আমরা যোগ করে দিলাম। এখন আমরা সরাসরি চলে যাব প্রমাণে। প্রমাণে আমি বলেছি যে তোমরা চাইলে কিন্তু ধাপ যথার্থতা দিয়েও করতে পারো, আবার ঢালাওভাবে লিখতে পারো। তাহলে দেখো আমরা এখানে যদি বলি ধাপ 1, প্রথমে দেখি আমরা যে কোনো একটা চাপের, এখান থেকে আমরা একই চাপ, দেখো যে কোনো একটা চাপ নিয়ে আমরা হিসাব করব। দেখো প্রথমে আমরা বললাম যে একই চাপ, দেখো এডিসি, ভালো করে লক্ষ্য করো, এডিসি চাপ মানে দেখো এদিক দিয়ে বলছি এডিসি, এই যে তাহলে আমরা বলছি যে একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান। দেখো আমরা এখান থেকে আবার বলছি যে আমরা চাপ যেটা নিলাম সেটা হচ্ছে এডিসি, এই দিক দিয়ে বড় দিক দিয়ে নিলাম, এই চাপের উপর দণ্ডায়মান। দেখো কেন্দ্রস্থ কোণটি আসলে এখানে প্রবৃদ্ধ হয়ে যাচ্ছে, আমি ওটা যদি এখানে নিচে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো এই কোণটি হয়ে যাচ্ছে। এখন আসলে প্রবৃদ্ধ বলার দরকারটা কি ছিল, দেখো আমি এখান থেকে যখন আমরা বলবো এ ও সি কোণ, তখন আসলে বোঝাবে এদিক দিয়েও হতে পারে আবার এদিক দিয়েও হতে পারে। আসলে কোন দিক দিয়ে হয়েছে আমি সেটা কিভাবে বোঝাবো, যখন আমি প্রবৃদ্ধ কোণ বলবো তখন নিশ্চয়ই বোঝা যাবে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, এটা তোমাকে কিন্তু জানতে হবে। অর্থাৎ যে কোণের পরিমাণ 2 সমকোণের চেয়েও বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট, সেটাকে আসলে প্রবৃদ্ধ কোণ বলছি। তাহলে একই চাপ আমরা শুরুতে যেটা বলছি যে একই চাপ, দেখো এডিসি এর উপর দণ্ডায়মান, প্রথমে বললাম কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, লক্ষ্য করো প্রবৃদ্ধ কোণ এ ও সি, এই শুধু এ ও সি কোণ বললে আসলে নিচের দিকের কোণটা বোঝাতো, আর যখন প্রবৃদ্ধ এ ও সি কোণ বলছি তাহলে আসলে বোঝাবে উপরের দিক দিয়ে।
2 ইন্টু, আমরা দেখি সেই চাপের উপর, অর্থাৎ আমরা এখান থেকে বলছি যে এবিসি চাপের উপর, এখান থেকে দেখো সেই এই যে চাপটা ছিল এই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটি, সেখান থেকে আমাদের যেটি আসছে যে 2 ইন্টু বৃত্তস্থ, এখানে যেটা কোণ আছে সেটা আমরা বললাম এবি। তাহলে দেখো আমি এখান থেকে যেটা পেলাম যে একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এটি। তাহলে দেখো এটি আসলে কেন সেটি কিন্তু তোমাকে অবশ্যই ব্যাখ্যায় লিখতে হবে। তাহলে দেখো এখানে পরবর্তী লাইনে লিখেছে অর্থাৎ এভাবে প্রবৃদ্ধ কোণ এওসি ইকুয়াল 2 ইন্টু আমরা লিখলাম এবি সি। এটি কেন তার ব্যাখ্যা কিন্তু দিতে হবে। আমরা লিখতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে লক্ষ্য করি আমাদের প্রথম ধাপটি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা ধাপ 2 লিখতে পারি। একই চাপ, লক্ষ্য করো একটু আগে নিয়েছিলাম এবিসি, এখন আমরা নিচের দিকে নেব, অর্থাৎ আমরা এই দিক থেকে নিব, লিখবো হচ্ছে এবি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ, দেখো কেন্দ্রস্থ, শুধু কেন্দ্রস্থ লিখলাম, কোণ এওসি, আবার বলছি শুধু এওসি কোণ বললে আসলে নিচের দিক দিয়ে কোণ বোঝাবে, তাহলে কোণ এওসি 2 ইন্টু বৃত্তস্থ কোণ। দেখো এই যে এই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা, দেখো এখান থেকে হচ্ছে এ বি সি কোণ। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ এওসি ইকুয়াল 2 ইন্টু যে কোণ এ বি সি। এটা আমাদের ধাপ 2 এর কারণ, পরপর যদি দুটো একই কারণ হয় আমরা অনেক সময় ওই লিখে দিই, যে পরপর দুটো একই কারণ হলে আমরা এখান থেকে ওই লিখে দিব। দেখো এখন ধাপ 1 এ এটা পেয়েছি আর ধাপ 2 তে এটা পেয়েছি, আমি এখন উপর থেকে মুছে ফেলতে চাই। এখন এই দুটোকে যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখো এখান থেকে লিখতে পারো, যদিও বইতে তোমাদের কোনো কিছু লেখা নেই, বা এখান থেকে লিখতে পারো ধাপ 1 ও 2 হতে পারে, 1 ও 2 যোগ করে পাই, এটাও লিখতে পারো। দেখো এখান থেকে আছে যে প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি ইকুয়াল, ডান পাশে দেখো যখন এই দুটো কোণকে আমি যোগ করব 2টা কমন যাচ্ছে, তাহলে আমরা 2টা কমন নিয়ে নিলাম। তাহলে আমরা শুরুতে যেটা লিখতে পারছি যে কোণ এবিসি প্লাস কোণ এডি। প্রিয় শিক্ষার্থী দেখো এই পজিশনে আসছে, দেখো আমরা এখানে যে প্রবৃদ্ধ এওসি কোণ প্লাস এখানে যেটা আছে যে এওসি কোণ, এই দুটো মিলেই আসলে দেখো এই কোণ আর এই কোণটা যদি যোগ হয়ে যায় এর সঙ্গে, তাহলে এটা মিলে দেখো আমাদের যেটা হবে 4 সমকোণ। তাহলে এখানে লেখা আছে বইতে, কিন্তু প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি, লক্ষ্য করো এই কোণটি আর এই নিচের কোণটি, এই দুটো কোণ যোগ করলে টোটালটা একটা রাউন্ড ঘুরে আসে, অর্থাৎ এটি কয় সমকোণ হবে, 4 সমকোণ। তাহলে অতএব
অতএব আমাদের এই লাইনটা যেটা দাঁড়াচ্ছে যে 2 ইন্টু কোণ এবিসি প্লাস হচ্ছে এবিসি ইকুয়াল হলো 4 সমকোণ। লক্ষ্য করো এই জায়গাটা আমি বসিয়ে দিয়েছি আসলে 4 সমকোণ, তাহলে থাকলে এইটা সমান সমান 4 সমকোণ। এখন যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে এখান থেকে থাকছে যে এবিসি কোণ প্লাস কোণ হচ্ছে এডিসি কোণ, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে দেখো 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমাদের যেটা প্রমাণ হয়েছে যে এবিসি কোণ প্লাস এডিসি কোণ অর্থাৎ এই কোণটি আর এই কোণটির সমষ্টি এখান থেকে 2 সমকোণ। ঠিক আমরা বলবো যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এটি আর আসলে করে দেখাবো না। অনেকেই প্রশ্ন করেন স্যার অনুরূপভাবে আসলে কিভাবে প্রমাণ করা যায়। দেখো আমরা আসলে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা যোগ করেছি, যদি এই দুটো যোগ না করে আমি যদি বির সঙ্গে ও আর ডির সঙ্গে ও যোগ করতাম তাহলে কিন্তু যেটা এই অনুরূপভাবে লিখলাম সেই প্রমাণটি আসতো। তাহলে আমরা এখানে লিখবো যে অনুরূপভাবে প্রমাণ করা যায়। যে কি প্রমাণ করা যায়, আমরা অন্য যেটা আসলে এখান থেকে সরাসরি আসতে পারিনি সেটা হচ্ছে বিএডি কোণ প্লাস বিসিডি কোণ, অর্থাৎ বিএডি কোণ প্লাস হচ্ছে বিসিডি কোণ, এটা সমান সমান 2 সমকোণ। এটা আমরা অনুরূপভাবে লিখে দিলাম প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী এই ছবিটি কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় এটা যোগ করা থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। যে কোনোভাবে যেদিকে যোগ করা থাকবে সেই দিক দিয়ে ঘুরে ঘুরে প্রবৃত্ত কোণ নিবা। যদি এদিকে যোগ করা থাকে তাহলে এদিক দিয়ে নিবা, আর এদিকে চাপ নিয়ে হিসাব করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা উপপাদ্য 23 সবাই বুঝতে পেরেছো। আমি এখন উপপাদ্য 24 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের উপপাদ্য 24 একটু যদি লক্ষ্য করো তাহলে আমরা এখান থেকে দেখি কি আছে, যে কোনো চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে। দেখো প্রথমে আগে জানতে হবে আসলে সম্পূরক কোণ কি। নিশ্চয়ই তোমরা সবাই জানো যে 2টি কোণের সমষ্টি। দেখো যদি 2 সমকোণ বলি তাহলে দেখো তারা পরস্পরাসরি সম্পূরক কোণ। তাহলে দেখো কোনো চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে, অর্থাৎ 2টি বিপরীত কোণের সমষ্টি, এখানে কিন্তু 2 সমকোণ এটি আগে ভাগে দিয়ে দেওয়া আছে, হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। দেখো কিছুক্ষণ আগে আমরা সমবৃত্ত সম্পর্কে জেনেছি যে সমবৃত্ত আসলে কি। আর দেখো সমবৃত্ত মানে হচ্ছে এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু কিন্তু ওই বৃত্তের পরিধির উপরে অবস্থিত হবে, এটি তোমাকে আসলে প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতে যেটা লিখেছি যে মনে করি এ বি সি এবং ডি, তো মজার ব্যাপার দেখো ডি কিন্তু এখানে বৃত্তের পরিধি থেকে আমি বাইরে নিয়েছি, ওকে। কিন্তু দেখো এটা ডিটা আসলে বাইরে নেয়নি, আমি প্রমাণ করতে চাই যে ডি বিন্দুটা আসলে বাইরে যাবে না, ডিটাও হচ্ছে এর পরিধির উপরে। তাহলে আপাতত ধরে নাও যে বৃত্ত আমি আঁকিনি, এ বি সি ডি হচ্ছে এমন একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এ বি সি ডি চতুর্ভুজের, কারণ উপরে শুধু আমি চতুর্ভুজের কথা বলেছি, আমি ধরে নিয়েছি এ বি সি ডি হচ্ছে সেই চতুর্ভুজটা। এই চতুর্ভুজের এখান থেকে আমরা যেটা বলছি যে এ বি সি কোণ, আর একটা দেখো এ বি সি কোণ। আবার দেখো এই যে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ কেমন সম্পূরক। সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি হবে 2 সমকোণ, আর পূরক হলে দুটো কোণের সমষ্টি হয় 1 সমকোণ, ওকে। তাহলে দেখো প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই 4টা বিন্দু সমবৃত্ত, অর্থাৎ এই 4টা বিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে অঙ্কনে একটা ঢালাও একটা বেশি লেখা আছে, এটা আমি একটু আগে ভাগে লিখে নিয়েছি যেন বইয়ের সাথে একটা মিল হয়ে যায়, বাট এটা নিজে বুঝে বুঝে লিখলেই হবে। তাহলে দেখো আমরা যেটা জানি যে 3টা বিন্দু দিয়ে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যায়। কিভাবে যায় দেখো, তুমি যদি যে কোনো 3টা বিন্দু নাও তাহলে এই দুটো যোগ করে দিবা, এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা, এর পাশে একবার এর পাশে বৃত্তচাপ রেখে একবার দেখবা লম্ব সমদ্বিখণ্ডক, আবার এই দুটো যোগ করে দিবা, এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। আচ্ছা, এরা যে বিন্দুতে ছেদ করে সেটা হবে কেন্দ্র। এবার এখান থেকে এখানে চাপ দিলে একটা বৃত্ত কিন্তু অঙ্কন করা যায়। তাহলে দেখো 3টা বিন্দু দিয়ে যা সমরেখ নয়, সমরেখ মানে কি একই রেখার পরে অবস্থিত নয়, এরকম যে কোনো 3টা বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়। আবার বলছি কিভাবে আঁকবা তোমরা, যে 3টা বিন্দু যদি হয় 1 2 3টা, তাহলে এই দুটো যোগ করে এর লম্ব সমদ্বিখণ্ডক বের করবা, আবার এই দুটো যোগ করে এর লম্ব সমদ্বিখণ্ডক বের করবা, যে জায়গায় মিলবে সেটা হবে কেন্দ্র, ওকে। তাহলে দেখো তাই বলছি
যে আমরা চারটা না, আমরা আপাতত তিনটা ধরে নিই, যেহেতু এ বি সি ডি বিন্দু তিনটি সমরেখ নয়, মানে একই রেখার পরে অবস্থিত নয়, সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত আছে। আমি যেটা বললাম যে তিনটা বিন্দু দিয়ে কেবলমাত্র একটি এবং একটি বৃত্তই কিন্তু অঙ্কন করা যায়, একটি বৃত্ত আছে। মনে করি বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে, এই যে এডি রেখাংশকে ই বিন্দুতে সেট করছি, আমরা ধরে নিলাম এটা যে ডি বিন্দুটা এই তিনটা বিন্দু তো বৃত্তের পরিধির পরে আছে, আর একটা বিন্দু ওটা নাই, ওটা ধরে নিলাম, ওটা বাইরে। এখন আমরা এই বাইরে ধরে নেওয়াতে আমরা যদি এখন একটা এমন অবাস্তব কিছু বলতে পারি, বা মেথড অফ কন্ট্রাডিকশন আমরা যদি বলতে পারি যে অবাস্তব কোনো কিছু যদি একটা নিয়ে আসতে পারি, তাহলে বলবো যে আমাদের ধরাটা ভুল হয়ে গেছে, যে আসলে ওই ডি বিন্দু ই বিন্দু একই বিন্দু। আমরা কিভাবে সেটা প্রমাণ করব? দেখো এরপরে যেটা আছে যে আমরা সি কমা ই এটা আমরা যোগ করে দিয়েছি, এখন আসো প্রমাণ। তাহলে দেখো আমরা বলতে পারি যে আমাদের এখান থেকে যেটা আছে লক্ষ্য করো, এ বি সি এবং ই এই চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। তাহলে আমরা বলতে পারি যে অঙ্কন অনুসারে এ বি সি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। তাহলে এটি যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারবো যে এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ, এটা সমান সমান কুসমকোণ। কেন কুসমকোণ? একটু আগে যে উপপাদ্যটি পড়েছি সেটা এখানে কারণ হিসেবে লিখে দিবা। দেখো বৃত্ত অন্তর্লিখিত কি লিখবো এখানে কারণে, যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটি একটু আগে আমি তোমাদের প্রমাণ করে দেখালাম উপপাদ্য 23-এ। তাহলে আমরা বলছি এখানে কি লিখবো, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে দেখো খুব সহজে এটা হয়ে গেল। যে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এটা কি, সেটা আমরা দেখি। যে দেওয়া আছে আমাদের এখান থেকে আমরা বলতে পারি যে কিন্তু কি দেওয়া আছে আমাদের এখান থেকে, যে এ বি সি কোণ প্লাস এ বি সি কোণ ইকুয়াল 2 সমকোণ। তাহলে লক্ষ্য করো আমাদের এই ডান পাশে 2 সমকোণ আছে, ডান পাশে দুই সমকোণ আছে। তাহলে ডান পাশ যদি সমান হয়, তাহলে আসলে বাম পাশ সমান। এই লাইনটা আসলে বইতে নাই, তাহলে তোমরা এইভাবে করতে পারতে যে এইটুকু সমান সমান এইটুকু। তাহলে উভয় পাশ থেকে যদি একই কোণ বাদ দাও, তাহলে এটা লিখতেও পারো তোমরা। তাহলে কোণ লিখবে এইভাবে যে এ বি সি কোণ প্লাস কোণ এ ই সি কোণ ইকুয়াল কোণ এ বি সি কোণ প্লাস কোণ এ বি সি কোণ। দেখো এটা কমন আছে, দুই পাশ থেকে যদি বাদ দিই, তাহলে দেখো আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এ ই সি কোণ সমান সমান কোণ হচ্ছে এ বি সি কোণ। তাহলে এখান থেকে দেখি যে আমাদের কি কি কোণ প্রমাণ হয়ে গেছে। দেখো এ ই সি কোণ সমান সমান এ ডি সি কোণ, এটা প্রমাণ হয়ে গেছে যে এই কোণ আর এই কোণ সমান। কিন্তু এটা কি কোনোদিন সম্ভব? তাহলে দেখো আমরা এখন কিভাবে লিখব। নিজের মতো করে লিখবে, ওখানে যেটা আছে বইতে যা আছে সেটা পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে। কিন্তু তা অসম্ভব, কারণ দেখো এইখানে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে, ত্রিভুজ সিডিই এর দেখো বহিস্থ কোণ, দেখো এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, একটা বাহুকে বর্ধিত করলে যে কোণটি উৎপন্ন হয়, তাহলে দেখো বহিস্থ কোণ হচ্ছে এ ই সি কোণ। এটা অবশ্যই বিপরীত অন্তস্থ কোণ যে কোনো একটার চেয়ে অবশ্যই বড় হবে। তার মানে দেখো
বিপরীত অন্তস্থ কোণ যে কোনো একটার চেয়ে অবশ্যই বড় হবে, কারণ একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ দুটো কোণের সমষ্টির সমান। তাহলে যে কোনো কোণের চেয়ে অবশ্যই বড়। তাহলে দেখো বিপরীত অন্তস্থ কোণ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এডিসি। তাহলে দেখো এডিসি কোণের চেয়ে এই কোণটি অবশ্যই বড়। তাহলে আমরা এখান থেকে দেখো শেষে আর একটা লাইন, সুতরাং আমরা বলতে পারি যে ই ও সি বিন্দু এটা যে ভিন্ন বিন্দু হতে পারে না, ই বিন্দু অবশ্যই সি বিন্দুর সাথে মিলে যাবে। তার মানে ই বিন্দু যদি সি বিন্দু ডি বিন্দুর সাথে, ই বিন্দু আর ডি বিন্দু, আবার বলছি ই বিন্দু এবং ডি বিন্দু আলাদা কোনো বিন্দু হতে পারে না, তাহলে অবশ্যই এই ডি বিন্দুটা অবশ্যই ই বিন্দুর সাথে মিলে যাবে। তাহলে ডি বিন্দু যদি ই বিন্দুর সাথে মিলে যায় তাহলে এটা আসলে এই কোথার পর এসে পড়বে, পরিধির উপর অবস্থিত হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারবো সেখান থেকে এবিসিডি এটি সমবৃত্ত। আবার বলছি যে আমরা এখানে যেটা করলাম যে একটা অবাস্তব কিছু নিয়ে আসছি যা জীবনেও সম্ভব হতে পারে না। তাহলে আমাদের শুরুতে যেটা ধরেছিলাম যে তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়, 4 নম্বর যে বিন্দুটা ছিল সেটা ধরে নিয়েছিলাম সেটা বৃত্তের বাইরে অবস্থিত, কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখালাম যে সেটা আদৌ কোনোদিন সম্ভব হতে পারে না। আদৌ সেই বাইরের বিন্দু আর এই বিন্দুটা দুটো আলাদা বিন্দু হতে পারে না, দুটো বিন্দু আসলে একে অন্যের সাথে মিলে যাবে। যখনই এটা মিলে যাবে তখনই আমরা বলে ফেলতে পারি যে না এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি। আগামীতে অনুশীলনী 8.3 এর অনুশীলনীর উপপাদ্যগুলো আমি সমাধান করাবো, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।